হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। তো আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 10টা 25। তো সকাল থেকে কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি, তো এইসবে আমার সময় হলো ভিডিও দেওয়ার। তো চলো, এখন আমি স্কুলে যাব বলে রেডি হয়ে নিয়েছি আর খাবারটা নিয়ে নিয়েছি। তো চলো, কি খাবার খেয়ে স্কুলে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিম ভাজা, চানাচুর প্লাস শসা টসা চাট করে মুড়ি নিয়ে বসে গেছি। তার আলু সেদ্ধটা আর নিইনি, ভাবলাম থাক। আর আজকে হচ্ছে দুপুরবেলা স্কুল থেকে এসে বাড়ি ফিরে খাবো, কারণ কি আজকে যেহেতু শনিবার, তো আমার টিফিনে ছুটি হয়ে যাবে, সেই জন্য আর কি। তো ভাবলাম মুড়ি খেয়ে যাই। আর ডিম ভাজাটা কিন্তু কালকে থেকে গিয়েছিল, ভালো ছিল বলে ভাবলাম আমি তাহলে এখন খেয়ে নিই, দুপুর পর্যন্ত ঠিক থাকবে না। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে ঝটাপট রেডি হয়ে নিই। সাথে কিন্তু আমি একটু মিষ্টি নিয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে একা আছি, কত মিষ্টি খাবো, সবাই মিষ্টি নিয়ে এসেছে, তাই জন্য খেয়ে নিলাম। তো বন্ধুরা, সকালবেলা তো স্কুলে চলে গিয়েছিলাম, ভিডিও করার সময় পাইনি যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছিলাম। তো তারপরে দুপুরে এসে খাওয়া দাওয়া করলাম। আজকে যেহেতু শনিবার, দুপুরবেলা আমার ছুটি হয়ে গেছিলো, 2টোর দিক করে বাড়ি এসে খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিলাম। এখন বাজে 5টা। তো 5টা নয়, 5টার বেশ কিছুক্ষণ আগেই আমার ঘুমটা ভেঙে গেছে। উঠে ভিডিও হতে ভয়েস দেওয়া হয়েছিল না কয়েকদিন, তাই জন্য ভিডিওটাতে আমি ভয়েস দিলাম, দিয়ে আজকে ভিডিওটা আপলোড করবো। এত ডেলি ব্লগ শেয়ার করা হচ্ছিল না, সেই জন্য। আর কাল পরশু তো রাত জাগা হয়েছে, একটু 12:30 পর্যন্ত জেগেছি। তেমনই সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছিল, যেহেতু বোনারে বাড়ি যাচ্ছিল, সেই জন্য এত ঘুমটা ভালো মতো হয়নি। আর দুপুরে তো অনেক দিন ঘুমাতে পারিনি, প্রায় 1 সপ্তাহ, যেহেতু স্কুলে যেতে হয়। শনি রবিবার করে একটু দুপুরে ঘুমোতে পারি, অন্যান্য দিনে কী করি যে বাড়ি ফিরে তবু 1 ঘন্টা আরে ঘুমিয়ে পড়ি। বাট যেহেতু স্কুলে যাচ্ছি, যেহেতু এখন পুজো চলছে, বাড়িতে কাজকর্ম রয়েছে, ঘুমোতে পারছি না, প্লাস শাশুড়িমা বাড়িতে নেই, তো তাই জন্য আর কি। যাই হোক, এখন সবাই ঘুম থেকে উঠলাম। আজকে ভাবছি একটু মোমো বানাবো। বাপি কালকে মাংস কিনে এনে রেখেছিল, কালকে আর বানানো হয়নি। বাপি বললো ওই মাংসটা খেয়ে নাও, পরে আবার যেদিন বানাবে আবার এনে দেবো। ভাবলাম তাহলে আজকে একটু মোমো বানিয়েই খাই, তো সন্ধ্যাবেলা খাবো। তো সেটাই একটু আদা রসুনটা সকালবেলা ছাড়িয়ে রেখেছিলাম, এখন পেস্ট করতে হবে। আর মোমোগুলো, চিকেনগুলোকে কাটতে হবে ছোটো ছোটো করে। তো চলো আমি কাজগুলো করে নিই। ছাদেতে জামা কাপড় মেলা আছে, ওগুলো লাভিয়ে নিয়ে আসি। এখন দেখো, চলে এসেছি আমি রান্নাঘরে, রান্না করবো। আর আজকে আমার কোনো রিলেটিভসরা আর আসছে না, তো ভাই বোনের যেহেতু পরীক্ষা আছে বোনের সামনেই, তার জন্য বললো এখন আর যাবো না। এখানে দেখো, মোমোর জন্য আমি চাটনিটা বানিয়ে নিয়েছি। চাটনিটা আমি খুব একটা ভালো বানাতে পারি না, তবে স্যুপটা কিন্তু আমি এখন বানাতে শিখে গেছি, স্যুপটাও বানিয়েছি গরম গরম। আর এখানে এই যে মোমো রেডি করে নিয়েছি। তো ভাইপোদের মধ্যে 2জন বাড়ি আছে, 2জন বাড়ি নেই। ভেবেছিলাম সবাই থাকবে, তাহলে আজকে আমি বানিয়ে ফেলবো, বাট 2জন নেই, কি আর করার। বাকি 2জন আছে, আমি আর বাপি আমি আছি, 4জনে মিলেই খেয়ে নেবো আজকে। তো চলো গুছিয়ে রাখি, পরে খাওয়া হবে। তো এখন বাজে 9টা, রাত্রি 9টা। খাবার দাবার রেডি করে ফেলেছিলাম, এবার খাবো। তো যায় 2টো ছেলে ছিল, আর একজন নেই বাড়িতে, মামার বাড়ি গেছে, তো ওদের 2জনকে দিলাম। এখন শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছি, আমি নিয়ে বসে গেছি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে রেডি হবো, রেডি হয়ে যাবো একটু অনুষ্ঠান দেখতে। চলো। আর মোমো বানালে না শাশুড়িমা বেশ ভালো খায়, তবে শাশুড়িমা তো আজকে বাড়িতে নেই, কি আর করার। উনি যখন বাড়ি ফিরবে আবারও একদিন বানাবো। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।